বৃষ্টি আসার আগ মুহূর্ত। বৃষ্টি আসার আগ মুহূর্তটা তো বেশি সুন্দর, আর বৃষ্টি এসে পড়লে তো আরো বেশি সুন্দর লাগে, আল্লাহর দেওয়া রহমত। তো আমরা বৃষ্টির দিনে চলে গিয়েছিলাম দাওয়াত খেতে, দুপুরবেলা সবাই মিলে একসাথে খাবো। তো সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ জান্নাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস। আশা করি আজকের আমার এই বৃষ্টির দিনের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। মূলত আমি আজকের ভিডিওটি দুপুর থেকে শুরু করছি। তো দুপুরে আমি নানু বাড়িতে চলে আসছিলাম, শুধু আমি না, আমার বাসায় সবাই চলে আসছিল। তো আমার ছোট মামার সাথে আজকে আমরা সবাই মিলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করব। তো সেজন্য আমার ছোট মামা নিয়ে আমাদের সবার জন্য রান্না করতেছে, আর আমি এখানে আমার নানুর রুমে এসে ডিনার সেটগুলা খুলে নিতেছিলাম। তো মামানি তরকারি রাখবে হচ্ছে, আর আমরা খাবো। তো সব কিছুর জন্যই ডিনার সেটগুলা বের করা হচ্ছিল, আর অপর দিকে মানে রান্নাঘরে আর কি আমার ছোট মামানি রান্না বান্নাগুলো সেরে নিতেছিল। তারপর হচ্ছে আমি রান্না বান্না মামানি দেখতে চলে আসছিলাম রান্নাঘরে। তো এখানে মামানি ভর্তা করছিল, তো এখানে পটলের ভর্তা, তারপর হচ্ছে এখানে ছোট মাছের তরকারি ছিল, তারপর হচ্ছে এখানে বড় মাছের ভুনা ছিল। আমার ছোট মামনির হাতের বড় মাছের ভুনা অনেক মজা হয়, আমার কাছে ভালো লাগে। তো এখানে 3টা রান্না ছিল, আর এটা হচ্ছে ক্যাবিনেটের উপরে রাখা ছিল আর কি। আর এখানে হচ্ছে ভাত রান্না করছে, ভাত বলতে পোলাও রান্না করছে, তারপর হচ্ছে চিলি চিকেন রান্না করছে। তো ওইগুলা আমি একটু আবার খুলে খুলে দেখতেছিলাম। আমি নানু বাড়িতে এমনি তো আসার পর যখনই মামানিরা রান্না বান্না করে তখনই আমি একটু খুলে খুলে দেখি যে কি কি রান্না করছে, আর মামানিরাও বলবে যে দেখো কি কি রান্না হয়েছে। তো এখানে চিলি চিকেনটা ছিল, আর পোলাও ছিল, আর এখানে ডাল ছিল। আমাদের বাসায় বাচ্চা কাচ্চা তারপর হচ্ছে বড়রা সবাই ডাল খুব পছন্দ করি, আর গরমে একটু ডালটা সবারই পছন্দ, সবাই বলতে পারি না বাট আমাদের সবারই পছন্দ। তো এখানে হচ্ছে আমি এসে দেখছিলাম মামানি কোফতা রান্না করতেছিল, চিকেন কোফতা কারি। তো এখানে মামানি কোফতাগুলো আগে দিয়ে রেডি করে নিছিল। এখানে শুধু পেঁয়াজ, তারপর ওই যে বোরিং মশলাগুলা হলুদ মরিচ আদা রসুন সব কিছু মানে মাংসের মশলা যেগুলা দেওয়া হয় আর কি, ওইগুলা দিয়ে কষিয়ে নিয়ে এখন কোফতাগুলা দিয়ে দিছিল। আমাদের বাসায় কোফতাটাও খুবই ভালো মানে খাওয়া হয় আর কি। তো সেই জন্য মামানি বাচ্চা কাচ্চা আমাদের সবার জন্য অনেকগুলো আইটেমই করছে। এখানে চিলি চিকেন, কোফতা কারি, বড় মাছের ভুনা, তারপর মুরগির রোস্ট করছে, ডাল রান্না করছে, সব কিছুই মামানি রান্না করছে। মামানি যতটুকু পারছে আর কি, মানে সারাদিনের কাজ রুম গুছিয়ে তারপর আমাদের সবার জন্য রান্না বান্না করছে আর কি। তারপর ছোট মাছের তরকারি, আর আমার নানুর জন্য সব সময় মানে প্রতিদিন হয়তো চাল কুমড়ার তরকারি নয়তো ডাঁটার তরকারি, মানে একটা না একটা সবজি রান্না করতেই হবে, না হলে আমার নানু খেতে পারে না। মাছ মাংস তো খাওয়া হয়ই, তারপরও মানে সব সময় আইটেমে একটা হয়তো ভর্তা নয়তো সবজির তরকারি থাকবে। আর আমার ছোট মামা আর আরও একটা ছোট মামা, মানে আমার 2টা ছোট মামা বসছে, আর এই সাইডে হচ্ছে আমার বোনেরা বসছে আর কি। তো আমার মামাদের সাথে আমার বোনরাও বসে গেছে খাওয়ার জন্য, আর আমি বসবো হচ্ছে আমার মামানিদের সাথে, আমার আম্মুদের সাথে, নানুর সাথে আর কি। তো এখানে আমার মামার সাথে আমার মামার ছোট মেয়েটা বসছিল। তো ওরা খাওয়া দাওয়া করার পর আমি নানু আম্মু তারপর আমার মামানি তাদের সাথে বসে গেছিলাম। তো এখানে আমি হচ্ছে কোফতা কারি, তারপর মাছের ভুনা, ছোট মাছের তরকারি, তারপর ভর্তা আর রোস্ট নিয়েছিলাম। নেওয়ার পর এখন আমি আস্তে আস্তে খেয়ে নিব আর কি। দেখছেন না এখানে অনেকগুলা ভাত, বাট এই ভাতগুলো আমার খেতে অনেক টাইম লাগছে। আমি তো নিয়ে নিছি, তারপর আর খেতে পারি নাই, আস্তে আস্তে আমার অনেক সময় নিয়ে তারপর খেতে হয়েছে আর কি। পুরো সবার সাথে একসাথে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর খাওয়ার পরই যখন আমি রান্নাঘরে আসি, রান্নাঘরে জানালা দিয়ে দেখা যাচ্ছিল যে এখানে বৃষ্টি আসবে এরকম একটা মুহূর্ত আর কি। আর এই মুহূর্তটা আমার কাছে ভালো লাগে, আমার কাছে না, আমার মনে হয় অনেক মানুষের কাছে এই জিনিসটা ভালো লাগে। তারপরে এই তো বৃষ্টি আসা শুরু হয়ে গেছে, অনেকক্ষণ বৃষ্টি ছিল, আর বৃষ্টিটা অনেক সুন্দর লাগতেছিল। আমি তো আমার বাসায় থাকলে বারান্দা দিয়ে নয়তো আমার রুমের জানালা দিয়ে সবসময় বৃষ্টি দেখতে পছন্দ করি, বাট এখানে আসার পর আমার নানু বাসার পিছন সাইডটা তো অনেক জায়গা আছে, তো ওই জায়গাটার পাশে আমি দাঁড়াই থাকি আর কি, ভালোই লাগে। তো এখানে অনেকক্ষণ যাবৎ বৃষ্টি উপভোগ করলাম। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলায় বৃষ্টি ছিল না, তো সন্ধ্যাবেলায় আমি রেডি হওয়ার পর মানে একটু বাহিরে যাব আর কি, তো সেই জন্য রেডি হয়ে নিছিলাম। আর রেডি হওয়ার পরে এখানে আমার ছোট মামানি আমাকে এখানে সূর্যমুখীর বীজ দিছিল আর কি খাওয়ার জন্য।
জন্য। তো এগুলো ভাজাই ছিল। তো আমি এখানে আস্তে আস্তে করে একটু একটু করে সবগুলার খোসা ফেলে তারপরে এই তো সূর্যমুখীর বীজটা খেয়ে নিচ্ছিলাম। আর আমার এই সূর্যমুখীর বীজটা ভালোই লাগছে। আর এখানেই তো মেহেদি পরছিলাম, মেহেদির কালারটা অনেক সুন্দর আসছিল। তারপর আমি সন্ধ্যাবেলা একটু মার্কেটে চলে আসছিলাম। মার্কেটে আসার কারণ হচ্ছে একটু টুকিটাকি শপিং করব, তারপর আমার আম্মুকে নিয়ে আসছিলাম আর কি। তো আমাদের মার্কেটে কাজ আসছিল সেজন্য। আর মার্কেটে আসার পরে এখানে আমার মাহিরার সাথে দেখা হয়েছিল। তো মাহিরা এখানে চিপস খাইতেছিল, আমি বলতেছিলাম যে আমাকে চিপস দাও, আমি আবার দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক, কসমেটিক্স আইটেমের যদি কিছু নেওয়ার থাকে তখনই আমরা এই দোকানে আসি। আর এই দোকানে এসে দেখি আমার ছোটো মামাও এই দোকানে আসছে আর কি। তো এই তো আমরা সবাই মিলে একসাথে আবার তখন ওইখানে কিছু কেনাকাটা করছিলাম। আর কেনাকাটা করা শেষ করার পর আমি আমার ফ্রেন্ডের সাথে ছিলাম আর কি, আমার বান্ধবী ছিল আমার সাথে। মূলত আমরা বেরই হয়েছিলাম পানিপুরি খাবো, ফুচকা খাবো, মানে আমরা মেয়েরা বের হলে যা খেতে ইচ্ছে করে আর কি। তো তারপর আর কি আমরা কাজ শেষ করে দুই বান্ধবী মিলে পানিপুরি খেতে চলে আসছিলাম। তো এই তো আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে, আমার চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।